জায়গায় আমি বলেছি গৃহস্থের ঘরে যেমন, গৃহস্থ মানে যে পোষে, গৃহস্থের ঘরে যেমন হাঁস মুরগি পোষে, আর হাঁস হাঁস বলিয়া ডাকলে হাঁস কাছে নাইয়া আসে, কি আসবে কিন্তু, আর যদি বলি চই চই, কি যদি বলি চই 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 চই, তো হাঁস আসে মানে দল বেঁধে ভক 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 আসে না। তাই আল্লাহ বলছে হাঁসের জন্য ওই চই চইটাই হলো মধুর ডাক, আর যদি বলি চই চই হাঁস কাছে আসে ওই, আল্লাহ বলছে ওই মতো মধুর ডাক ডাকো আমায় ও বান্দা, ওই মতো মধুর ডাক ডাকো আমায়। আচ্ছা, আর একটা জিনিস দিয়ে বোঝানো যায়, আমরা বলি স্বামী স্ত্রী, বলি না বলি না, স্বামী স্ত্রী হলো অর্ধাঙ্গিনী। আপনি বিয়ে করেছেন, বিয়ে করেছেন, বাহ বাহ। আচ্ছা, আপনি কোনোদিন আপনার স্ত্রীকে বলেছেন এই স্ত্রী শোনো, এটা কোনোদিন কেউ কোনো স্বামী বলে বলে না, আর স্ত্রীও কোনোদিন বলে না এই স্বামী শোনো শোনো শোনো, এটা বলে না। আল্লাহ বলছে স্বামী স্ত্রী হলো একে অপরের গেঞ্জি স্বরূপ, কিন্তু কোন স্বামী স্ত্রী বলে না, আর স্ত্রীও স্বামীকে স্বামী বলে না। তাদের জন্য একটা মধুর শব্দ আছে, কি শব্দ? স্ত্রী বলছে এই কই কই গেলে, শোনো না, আরে সৌদখালিতে জলসা হবে, যাবে না? এসএম নজরুল আসবে, চলো না, বলে না বলে না। আবার স্বামী রেডি হয়ে স্ত্রীকে বলছে কই এখন হলো তোমার, এই কই, তার মানে এই কই এটাই হলো স্বামী স্ত্রীর জন্য মধুর ডাক, তাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার নাম আহাদ, আমার নাম মালিক, আমার নাম আল্লাহ। বান্দা তুই যেমন ইচ্ছা হয়, যেমন ভাবে ইচ্ছা হয়, যেমন তোর মন চাই, তুই যদি অন্তর দিয়ে মোহাব্বতের সুরে একবার আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোর একবার মোহাব্বতের ডাকে সাড়া দিতে গিয়ে আমি ৭০ বার সাড়া দিয়ে থাকি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দার একবার ডাকেতে আমার আল্লাহ পাক ৭০ বার সাড়া দিয়ে থাকে। তাহলে ডাকটা মধুর ডাক কেমন হওয়া উচিত? এই দেখেন একটা কথা বলি, জানাই ত্রিভণ্ডে তা আছে এইটুকুর মধ্যে। এই যে দুটো ঠোঁট দেখতে পাচ্ছেন, এই ঠোঁটেতে যে মধু আছে, এই মধুটা সারা পৃথিবী খুঁজলে কোথাও পাবেন না। এই মধুটা কেমন মধু? আমি যদি কাউকে মধু দিয়ে বলি, নতুন জায়গায় গেছি, গিয়ে বলছি খোকন সোনা শোনো, সে আমার কাছে এলো, আমি তাকে বলছি সোনা তোমার নাম কি? সে বলছে আমার নাম অমুক। আমি বলছি খুব সুন্দর নাম, আচ্ছা সোনা তুমি আমার একটা কথা শুনবে? সে বলছে বলুন। আমি বললাম আমি তো নতুন, একটু নামাজ পড়বো, পানি পাচ্ছি না, আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দেবে সোনা? সে যাবে না, যাবে না। তাকে মধু দিয়েছি, আর এই মধু ছাড়া যদি কাউকে বলি ওই আবে শোন, সে বলবে কি হলো? আমি মোল্লা সাহেব বুঝতে পারছি না, নামাজ পড়বো, পানি আন। সে মুখের দিকে তাকিয়ে বলবে কে বে? পালাবে, পালাবে না, পালাবে না,
কারণ তাকে তো মধু দেওয়া হয় না। এই মধুতে সব কিছু জয় করা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা রাতের মেহমান। আজ কখনো বাঁকুড়া, কখনো বীরভূম, কখনো শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, আমাদের গাড়ি আমাদের ঘর। সারা রাত যাচ্ছি, কত পুলিশ, কত কি, কত জনের সঙ্গে পরিচয়। কেউ আসছে আমাদের দেখছে, সালাম দিয়ে বলছে, কেউ বলছে নমস্কার, কেউ বলছে আসসালামু আলাইকুম, কেউ বলছে বাবা কোথায় গিয়েছিলেন? আমি বললাম আমাদের জলসা ছিল। গাড়ির দিকে একবার তাকালো, তাকে ও জান জান, যতই গন্ডগোল যাই হোক আমাদেরকে আগিয়ে আগিয়ে তারা রাস্তা দিয়ে পাঠিয়ে দিচ্ছে। কেন? আমরা কি বলি? আমরা মহব্বতের কথা বলি, আমরা ভালোবাসার কথা বলি। লোকেরা জানে আমি যেখানে যাই হিন্দু মুসলমানদের মেলা হয়। আজকে একটু ব্যতিক্রম আপনাদের বলি, আমি হলদিয়া চৈতন্যপুরে 3 বার হিন্দুদের জলসায় এসেছিলাম। হিন্দুরা করতো কোন জায়গায় জানেন? কুকড়াহাটি জানেন? ওখানে আমার জন্য একটা ঘর বানিয়েছিল, মাটির ঘর, হিন্দুরা। তো আমাকে দাওয়াত দিয়েছে। আমি বললাম আমাকে দাওয়াত দিতে, বললো বাবা আপনাকে আমরা খুব ভালোবাসি। আমার একটা ক্যাসেট হয়েছিল, হিজলির ক্যাসেট, 80,000 বাঘের ঘটনা। তো তারা এত ভক্ত, তো আমাকে নিয়ে গিয়ে ওইখানে মাটির ঘরে রেখেছে। মেয়ে ছেলে বেটা ছেলে গলায় কাপড় দিয়ে এসে গড় করছে, কি সম্মান। আমাকে বলছে বাবা কি খাবেন? আমি বলি বাবা আমি খানেওয়ালা বক্তা নয়, আমি কিছু খাই না। বলে না বাবা কিছু তো খেতেই হবে। আমি বললাম আমি 36 বছর জলসায় আছি, কিন্তু আমি খাই না করতাম, আমার গাড়িতে সব খাবার থাকে। বলে আমরা একটু খাওয়াবো। বলি তো নিয়ে আসো। তারা এক পেটি আমার জন্য থামস আপ এনেছে, 24টা পাউরুটি এনেছে। আমি বললাম আমরা কি রাক্ষস নাকি, আমরা খাবো না। তখন লক্ষণ সেট ছিল, তখন আমরা আসতাম হলদিয়ার। লক্ষণ সেট তখন উনি আসতেন এবং উনি পুরো পয়সা আমাদের দিতেন। তো দেবার পর আমি বললাম তোমাদের এই কমিটির মধ্যে কতজন সদস্য? বললো 100 জন। তার মধ্যে 16 জন মুসলমান, বাকি সব হিন্দু ভাই। 3 বছর আমি পর পর করেছিলাম। ওরা জেলে, ওরা বদর বাবাকে খুব মানে, ভালোবাসে, কি মিল, কি মোহাম্মত। আমি সেই সময় একটা কালাম পড়েছিলাম, তো আমাকে হলদিয়ার মানুষরা লুপে নিয়েছিল। হলদিয়ায় এত প্রোগ্রাম আমি করেছি, আমার মনে হয় সারা জেলাতে এত প্রোগ্রাম হলদিয়ার মতো আমি করি না। অলিতে গলিতে আমার তখন প্রোগ্রাম হতো। অনেকদিন আগের কথা, ক্যাসেটের কথা। এই কিছুদিন আগেও সেই গজলটা আমি বললাম। সমস্ত নেতা মন্ত্রীরা সবাই ছিল, কি খুশি যে আপনি তো প্রেমের কথা বলেন। আমি বলি মুসলমানরা হচ্ছে প্রেমেরই সংবাদ দেয়, মুসলমানরা প্রেমেরই কথা বলে, মুসলমানরা কোনোদিন কারোর সঙ্গে গদ্দারি নাফরমানি করে না। করে ভাই? করে না। আপনি যেখানেই যাবেন, ভিন্ন ভিন্ন জায়গায় যাবেন, ভিন্ন ভিন্ন মানুষ পাবেন, ভিন্ন ভিন্ন মতের মানুষ পাবেন। কেউ মানুষ বহু রকমের হয়, হয় না? হয় না? আমাদের একটাই এলান থাকে, আমাদের প্রেমের একটাই বার্তা থাকে যে ভাই তুমি হিন্দু। আমার অনেক কাস্টমার আছে, তারা আমার কাছে আসে প্রায় হিন্দু। আমাকে গিয়ে বলছে আমি হিন্দু। বলে তোমার কোথায় লেখা আছে ভাই তুমি হিন্দু? তোমারও যা রক্ত আমারও তা রক্ত, তুমিও যা খাও আমিও তা খাই, তোমারও দুটো হাত আমারও দুটো হাত, তোমারও দুটো পা আমারও দুটো পা। তাহলে রুচি মত পথ আলাদা হতে পারে, কিন্তু আমরা তো মানুষ, তাই না? কাজে কিসের হিংসা? কোনো কিছুর হিংসার দরকার নেই। এই জন্য আমি তাদের একটা সাম্যের কালাম আপনাদের শুনিয়েছিলাম, তারা খুশি হয়েছিল। আজকেও শোনাবো। আমার বার্তা ছিল ভেঙো না কেউ মসজিদ, ভেঙো না মন্দির, এ যে ধর্মের বিধান। ভেঙো না কেউ মসজিদ, ভেঙো না মন্দির, এ যে ধর্মের বিধান। বলছে গীতা। আমার হিন্দু ভাইদের ধর্মগ্রন্থের নাম হলো গীতা, যারা খ্রিস্টান তাদের ধর্মের গ্রন্থের নাম হলো বাইবেল, যারা শিখ পাঞ্জাবি এদের ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক। তো প্রত্যেকটা ধর্ম একটা কথা বলেছে। কি বলেছে জানেন? বলছে কোরআন, বলছে গীতা, বলছে বাইবেল তীর্থস্থান, সবার সমান উড়াও যে যার নিশান, উড়াও যে যার নিশান, উড়াও যে যার নিশান।
দেখুন যে যাই হোক, যত পথ তত মত, এটা রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বলেছেন, যত পথ তত মত। আপনি এখানে যে এসেছেন, কেউ গাড়ি করে আসে, কেউ সাইকেলে করে আসে, কেউ প্লেনে আসে, কেউ হেলিকপ্টারে আসে, জায়গা মূলত এক, তাই না? কেউ পানিকে বলে বারিশ, কেউ বলে নীর, কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি, কেউ বলে জল, মূলত পানি তো, তাই না? একই জিনিস ভিন্ন ভিন্ন নামে ডাকে। এই জন্য কাউকে কোনোদিন ঘৃণা করা যাবে না। কে হিন্দু কে মুসলমান এইসব নয়, কারণ কাজী নজরুল ইসলাম বলেছে, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, তাই না? কেন আজকে আমরা মুসলমানের বাড়ি হিন্দু যাই, হিন্দু মুসলমানের বাড়ি আসে, ওই সনদের দোকানে, সমরের দোকানে সেই মুসলমানরা গিয়ে বসে আড্ডা মারে, তারাও আমাদের সিমাই খায়, আমরাও তাদের উৎসবে শামিল হই, হই না? হয় না? কিসের দ্বন্দ্ব, কিসের দ্বন্দ্ব ভাই? তারপরে আমি বলেছিলাম যে মসজিদেতে আল্লাহ, আমরা মুসলমানরা মনে করি না যে মসজিদ আল্লাহর ঘর? মসজিদেতে আল্লাহ আর মন্দিরেতে কালী, শিব দুর্গা বা কালী, আর গির্জাতে জিন্দা লট, আর গির্জাতে জিন্দা লট, নেই তো কোথাও খালি, নেই তো কোথাও খালি। একটা ছোট্ট পার্থক্য, কি পার্থক্য? আর কেউ ডাকে আকারে, আর কেউ নিরাকারে, কেউ নিরাকারে, আর সবাই তো ডাকে সেই একজনারে গো, সেই একজনারে। সবাই কাকে ডাকে? কাকে ডাকে? সেই মালিককে ডাকে। তাই তাই আমি বলেছি, আর মন্দির নিয়ে, মসজিদ নিয়ে, মন্দির নিয়ে, মসজিদ নিয়ে কেন দ্বন্দ্ব করি? মোরা হিন্দু মুসলমান, বলছে কোরআন, বলছে গীতা, তীর্থ স্থান সবার সমান, উড়াও যে যার নিশান। কাজে ধর্ম শেখায় তুমি কোনোদিন কাউকে ঘৃণা করো না, বরং একে অপরকে ভালোবাসতে শেখো, তাই না বাপ? তাই না? তাহলে সবার মূলে ভালোবাসা হলো মূল তন্ত্র। আপনারা জানেন স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিতে সেই ঈশ্বর, তাই না? তাহলে মানুষকে ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে, জোর করে ভালোবাসা যায় না। কিছুদিন আগে আমাদের বাউরিয়া বলে স্টেশন আছে একটা, উলবেড়িয়ার পরে, তো আমি আমাদের গুরু কবি গুলজার সিপাহীর বাড়ি যাচ্ছি, হঠাৎ দেখতে পেলাম একটা চোর, সে একটা শাল চুরি করেছে, মানে 8 বছরের শীতের সময় শাল চুরি করে মার খেতে দৌড়। মহিলাটা বলছে চোর 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 মারো। আমি কি করেছি, আমার সামনেই পড়ে গেছে, আমি তাকে চাপড়ে ধরেছি। আমি ধরার পর সমস্ত লোকজন সেইখানে এসে গেল। পাবলিকের মার, এত মার, তাকে কি মার মারছে। আমি বললাম দাঁড়ান, কেউ মারবেন না। কেউ যদি চুরি করে তাকে যে সবাই মারে, কিন্তু কেউ একবারও জিজ্ঞেস করে না তুই কেন চুরি করলি, এটা জিজ্ঞেস কেউ করে না। আমি লোকটাকে দেখে বললাম দাদা, আপনার কোনো ভয় নেই, আপনি এটা কেন চুরি করেছেন? আর পাবলিক তো আপনাকে মেরে মেরে ফেলবে, সামান্য একটা চাদর, এটা কেন চুরি করেছেন? সে তখন হাউ হাউ করে কেঁদে বলছে, বিশ্বাস করুন আমি চোর নই, আমার মায়ের অবস্থা বহুত খারাপ, আমার মা থরথর করে কাঁপছে সেইখানে বসে আছে, ওইটা হলো আমার মা। আমার মাকে অনেক জায়গায় চেয়েছি, কেউ দেয় না, এই জন্য এই মহিলার চাদর নিয়ে পালাচ্ছিলাম আমার মায়ের গায়ে দিয়ে দেব বলে। যে মহিলার চাদর উনিও ছিলেন। আমি বললাম
হাই হাই হাই। মেয়েটাকে বললাম দিদি আপনি বুঝতে পাচ্ছেন ওনার মায়ের জন্য উনি চুরি করেছেন, লোকটাকে দেখে মনে হচ্ছে না এটা চোর। মেয়েটাও কাঁদছে, বলছে ভাই তোমাকে চাদর দেওয়া লাগবে না, এইটা তুমি নিয়ে যাও। আমার পকেট থেকে আমি 100 টাকা দিয়ে বললাম তুমি কিছু খেয়েছো? বলছে দাদা সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আমি 100 টাকা দিলাম, ওই মহিলাটা 200 টাকা দিল, আমার দেখে দেখে আরো 5-6 জন মিলে 100 করে টাকা দিল। দেখুন সে চোর, চুরি করতে এসেছিল, কিন্তু যেই আমি সেখানে পড়ে গেলাম। মানে এই রকম যদি আপনারাও করেন, প্রত্যেকটা মানুষ আগে জানতে হবে যে চোর চুরি খুঁজে করেছে, এর পেছনের কারণটা কি। একটা মানুষ আপনার পকেটে যদি পয়সা থাকে আপনি কোনোদিন চুরি করতে যাবেন না, যাবেন? আপনার পকেটে 100 টাকা আছে, আপনি কাউকে বলবেন ভাই 1 টাকা চা খাও, কি গো বলবেন? বলবেন না। তাহলে প্রত্যেকের মজবুরি দেখতে হয়, তার কি মজবুরি আছে। মানুষকে জোর করে প্রেম হয় না, প্রেম হয় অন্তর থেকে। বলছে আমি যদি কাউকে গিয়ে বলি আই লাভ ইউ, বা একটা মেয়েকে যদি বলি তোমাকে ভালোবাসি, মেরে আমার বাপের নাম ভুলিয়ে দেবে, দেবে না? দেবে না? ভালোবাসতে গেলে বলার প্রয়োজন নেই। বলছে চোখে চোখে প্রেম হয়, চোখে চোখে ভালোবাসা হয়, এক ঝলক তাকালাম ওতেই সে পাগল দিওয়ানা, তাই না? এই জন্য আমি লিখেছি চোখ যে মনের কথা বলে, শুধু চোখে চোখ রাখা নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। ও ভাই ভালোবাসা এমন একটা জিনিস, আমি এই চোখ নিয়ে আপনার বাড়ি যাব, আপনার স্ত্রীর দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলবো, আপনি আমাকে চা বিরিয়ানি পোলাও অনেক কিছু খাওয়াবেন, আবার এই চোখ নিয়েই দূর থেকে আপনার মেয়েকে দেখবো, স্ত্রীকে দেখবো, আপনি তখন বলবেন লোকটার চোখ ভালো নয়, লোকটার নজরটা বহুত খারাপ, বলবেন না? বলবেন না? তার মানে সবকিছু এই চোখের ব্যাপার। এই চোখটাকে সুন্দর করুন, মানুষকে ভালোবাসতে শিখুন, কারণ ভালোবাসা হলো আলাদা জিনিস। এই জন্য আরেকটা জায়গায় আমি বলেছি, আর সচ্চা মনে একে কিনে ডাকো যদি সর্বদাই, আর কেমনে সেজন থাকবে গোপন, প্রেম যদি তার দিলে রয়। প্রেম কেমন কেমন? অনেক মানুষ দেখবেন কাউকে গিয়ে বলছে সত্তার শোন, কি ব্যাপার লে একটা চালে, সত্তার বলছে তোর বাপ কি জমা রেখে গেছে? হবে না, হবে না, 5 টাকা তো দাম, হবে না, এরকম বলে না, বলে না। আবার একটা চাচা আসছে হেঁটে হেঁটে, একটা ছেলে গিয়ে বলছে চাচা আসসালামু আলাইকুম, চাচা বলছে ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি কখন এলে? বাপ তুমি কখন এলে? বলে হুজুর আমি তো বাপ এই কিছুক্ষণ আগে এলাম। তো চাচা ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছে। ছেলেটা বলছে চাচা মনটা মরা মরা কেন, চলুন একটু চা খাই। চাচা বলছেন না বাবা ঠিক আছে। ছেলেটা ছাড়ছে না, বলুন চাচা মনটা মরা মরা কেন? চাচা বলছে বাবা তোমাকে কি বলবো, তুমি তো নতুন বাড়িতে ফিরেছো, বিদেশে ছিলে, শোনাই একটু সমস্যাই আছে, তবে আমার মালিককে আমি জানিয়ে দিয়েছি। বলে কি মালিককে জানিয়ে দিয়েছো? বলে তুমি তো জানো তোমার ছোট বোনের হঠাৎ বিয়ের কথা এসে গেল, এখন তো লকডাউনের বাজার, পয়সা কড়ি তেমন নেই, তো আমার মালিককে বলেছি, দেখি মালিক কি করে। আমার মালিক আছে, মালিককে বলে দিয়েছি, মালিক নিশ্চয়ই একটা না একটা ব্যবস্থা করবে। ছেলেটা বলছে চাচা কিছু মনে করবেন না, কত টাকার কমি হচ্ছে? বলে আরে বাবা তুমি যাও না, তুমি বলেছো আমার মুখ ভরে গেছে। ছেলেটা বলছে না চাচা তাহলে তুমি আমাকে ভালোবাসোনি, তুমি তো ছেলের মতোই আমাকে ভালোবাসতে, আমি তো তোমার বাড়িতে খাওয়া দাওয়া করে বড় হয়েছি। চাচা তুমি বলো না, আরে তোমার মেয়ে সেও তো আমার বোন, তুমি বলো না। চাচা বলছে বেশি নয় 1000-20 টাকার একটু ডিস্টার্ব হচ্ছে, মালিককে বলেছি। ছেলে বলছে চাচা ওই টাকাটা আমি দেবো। চাচা বলছে না তুমি কতদিন পরে বিদেশ থেকে এসেছো, তোমাকে টাকা দেওয়া লাগবে না। বলে চাচা ও তো আমার বোনের মতো, কোনো কথা শুনবো না চাচা। চাচার হাত দুটো জড়িয়ে ধরেছে, চাচা তাকে দোয়া দিচ্ছে, বাপ তুমি এত বড় উপকার। বলে না চাচা ও তো আমার বোনের মতো, নাও। এখানে কি বুঝলেন? একজন চা চাইছে, সে বলছে তোর বাপ জমা রেখেছে, এ চাইলো না, অথচ জোর করে একে 20,000 টাকা দিল। এই জন্যই কবি বলছেন যে না চাইলে পাওয়া যায়, চাইলে পাওয়া যায় না। না চাইলে পাওয়া যায়, চাইলে পাওয়া যায় না। তার কারণ তুমি উপযুক্ত হয়ে যাও,
তোমাকে খুঁজবে। আমার আব্বা এটা বলতেন, বললো বেটা পয়সার পিছনে ছুটবি না। বলি কেন? বলে পয়সা তোর পিছনে ছুটবে, তুই কেন পয়সার পিছনে ছুটবি? আজ দেখুন আমরা পয়সার পিছনে ছুটছি, খালি লাথি খাচ্ছি, মুখ খাচ্ছি, ঝেঁটা খাচ্ছি, লোকেদের বদনাম শুনছি, আসলে আমরা পথ পাচ্ছি না। কেন জানেন? আমাদের মালিকের সঙ্গে আমার সম্পর্ক নেই। যে আমার মালিক আছে, আমার মালিককে আমি আল্লাহ বলে মেনে নিয়েছি, সেই মালিকের সঙ্গে তো সম্পর্কই নেই। এখন বড় আফসোসের কথা, বড় দুঃখের কথা, আল্লাহ বলে বান্দা তুই নামাজ পড়িস, রোজা রাখিস, কলমা পড়িস, যাকাত দিস, খুব ভালো জিনিস। আজকে আমরা যা করছি সব তো জান্নাত পাওয়ার জন্য করছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য করছি। কিন্তু আল্লাহ যে এত বড় দয়াবান, আল্লাহ যে আমার মালিক, তার সঙ্গে কোনোদিন সম্পর্ক করেছি, তার সঙ্গে কোনোদিন ব্যথা দুঃখ জানিয়েছি? একটা কথা বলি, নামাজ পড়লে কিন্তু সে জান্নাতি নয়, রোজা রাখলেই যে সে জান্নাতি হবে এরকম কোনো গ্যারান্টি নেই, হজ করলে যাকাত দিলেই যে জান্নাতি হবে এরকম কোনো গ্যারান্টি নেই। সব কিছু আল্লাহর দয়াতে, সব কিছু আল্লাহর করুণায়। বুঝতে পারলেন না? হাদিস বুখারী শরীফ থেকে একটা হাদিস মনে পড়ে গেল, আপনাদের বলছি একটু মন দিয়ে শুনেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল দো জাহানের বাদশার কাছে একদিন গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রাসূল বলছে, কি খবর? জিবরিল বলছে, একটা কথা আমার মনের মধ্যে উতাল পাতাল হচ্ছে, সেটা আমি আপনাকে জানাতে চাই। আল্লাহর রাসূল বলছে, বলো। খোদ জিবরিলের জবান থেকে বার হচ্ছে। বুঝতে পারছেন না ভাইরে আমার? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো জানেন জিবরিলের কি পাওয়ার। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন, এক সেকেন্ডের মধ্যে তামাম আসমান জমিনটা, পুরো চারিদিকটা এক সেকেন্ডের মধ্যে পরিদর্শন করতে পারতেন। এই জিবরিল আমিন বলছে, পৃথিবীর জমিনে আল্লাহ মহাপ্রতাপশালী বিরাট বিরাট 7টা সাগর দিয়েছেন, 7টা সাগর বানিয়েছেন। সবথেকে বড় সাগর হলো প্রশান্ত মহাসাগর। এই সাগরের অতল তলে আল্লাহ তার এক বান্দাকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। চারিদিকে পানি আর পানি, মধ্যখানে সুন্দর হীরা মুক্তার পাথর দিয়ে সাজানো একটা চাতাল। সেই চাতালের মধ্যে লোকটা ইবাদত করত, আল্লাহর দরবারে ইবাদত বندگی করত। আল্লাহ পাক সেইখানটায় সুন্দর একটা আনার গাছের ব্যবস্থা করে দিয়েছিলেন। আনার মানে বেদানার গাছ, আর দুদিক থেকে পানি বয়ে যেত। একদিকে মধুর নাই মিষ্টি পানি বয়ে যেত, আর একদিকে দুধের মতো সাদা পানি বয়ে যেত। ওই লোকটা ওই পানিতে ওযু করত, গোসল বানাতো, দুধের পানি পান করত, ওই গাছের আনার ফলগুলো খেত। আর সর্বদাই, কে বলছে? জিবরিল বলছে, আর সর্বদাই আমি জিবরিল আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান আনা জানার পথে আমি সর্বদাই আমি ওই লোকটাকে সেজদা অবস্থায় দেখতাম। ওই লোকটার কদিন হায়াত? ওই লোকটার আল্লাহ পাক 500 বছর হায়াত দিয়েছিলেন। ওই লোকটা আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে একটাই দোয়া করতেন, মাবুদ হে রব্বুল আলামিন, আল্লাহ আমার যখন ইন্তেকাল হবে, আমার যখন মওতের সময় হবে, আমার জবানে কলমা পড়তে পড়তে সেজদা অবস্থায় যেন আল্লাহ আমার মওত নসিব করে। বুঝলেন না? এই লোকটা 500 বছরের নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আর আল্লাহর কাছে দোয়া করেছিলেন সেজদা অবস্থায় যেন আমার মওত হয়। আর জিবরিল বলছে, আমি কোনো সময় দেখতাম না যে লোকটা বসে আছে, সর্বদাই সেজদা অবস্থায় আমি ওকে দেখতে পেতাম। ঠিক ওই লোকটার কথা মতো 500 বছর যখন পূরণ হয়ে গেল, আল্লাহ পাক ওনার মওত দিলেন, ওনার মওত হয়ে গেল। জিবরিল আমিন বলছে, আমার মনে প্রশ্ন জাগলো, আমার মনে ইচ্ছা জাগলো যে ওই মানুষটা তো নিশ্চয়ই জান্নাতি। কি গো, জান্নাতি না জাহান্নামী?
যেহেতু 500 বছর একভাবে ইবাদত বندگی করে জান্নাতি, তো জিবরিল বলছে আল্লাহ যে 8টা জান্নাত রেখেছে, কোন জান্নাতে ওকে কেমন করে দেয় আমি একটু দেখতে চাই। জিবরিল গিয়ে বলছে মাহবুব দয়াময় করুন, আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক সবকিছু তার কাছে আগে থাকতেই পরিষ্কার, পরিষ্কার না? আগে আমরা কবে ক্যাসেট করেছি আমাদের এখানে আপনারা চেনেন না, কিন্তু ক্যাসেটে বসে বসে সব দেখে নিয়েছেন, তাই না? একটা যন্ত্রের যদি এই পাওয়ার হতে পারে, আপনি দুনিয়ার জমিনে কি করছেন কি না করছেন, আপনি সেখানে গিয়ে যখন অস্বীকার করবেন আল্লাহ সেখানেও পর্দা চালিয়ে দেবেন। দেখ বান্দা তুই কার সঙ্গে ধোঁকাবাজি করেছিস, কার সঙ্গে চিটিংবাজি করেছিস, সব পরিষ্কার হবে না? হবে না? হবে। তো জিবরিল বলছে আল্লাহ ওই লোকটা কেমন করে জান্নাতি হলো আমি একটু দেখতে চাই। ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরিল দেখ, দেখা গেল বিচারের ময়দানে ওই লোকটার বিচার হয়ে যাওয়ার পর আল্লাহ ওই বান্দাকে ডেকে বলছেন বান্দা রে, আমি আল্লাহ তোর প্রতি বড় সন্তুষ্ট হয়ে গিয়েছি, যা যা আমার করুণায় আমার দয়াতে আমার দয়ার জান্নাত তোকে উপহার দিলাম, যা। আল্লাহ বলছে আমি খুশি হয়েছি তোর প্রতি, আমি খুশি হয়ে করুণা করে দয়া করে তোকে আমার খুশির জান্নাত প্রদান করলাম, তুই যা। মানুষ তো অনেক চালাক, চালাক না? সেই মানুষটা কি বলছে জানেন? আল্লাহ আমার একটা কথা আছে। বলে কি কথা? বলে আপনি যে এখনই বললেন যে আমি দয়া করে তোকে জান্নাত দিচ্ছি, আমার করুণায় তোকে জান্নাত দিলাম, কেন আল্লাহ? আমি যে 500 বছর ইবাদত বندگی করলাম, আমি কি তার বিনিময়ে জান্নাত পাবো না? আপনার দয়াতে আপনার করুণায় কেন জান্নাত নেব? কথা বুঝতে পারছেন? আমি যে 500 বছর ইবাদত করলাম, আমি তার বিনিময়ে জান্নাত চাই। আল্লাহ বলছে তাই? এই ফেরেশতা ওই বান্দাকে ডেকে নিয়ে এসো। আল্লাহ পাক বলছেন বান্দা আমি আল্লাহ তোর মালিক, আমি তোকে যা নিয়ামত দিয়েছি আপনি শুকরি করে শেষ করতে পারবেন না বাবা। এখন দেখুন অনেক মানুষ মিথ্যে কথা বলে। আমি বললাম মিথ্যা বললেন কেন? বলছে ওই লোকটা আমাকে 50 টাকা খাইয়েছে, ওইটুকু কথা না বললে হয়? তাহলে 50 টাকা দিয়েছে বলে আপনি মিথ্যা বললেন। আপনি বলবেন আমি তো বেঈমান নই, নুন খেলে গুণ গাইতে হয়, এই জন্যই বলেছি। আচ্ছা বলুন, এই পৃথিবীর জমিনে একটা চোখ যদি আপনি বিক্রি করেন 5 লাখ টাকা, আমার কাছে কাস্টমার আছে, যদি কেউ বিক্রি করেন 5 লাখ টাকা দাম, তাহলে আল্লাহ চোখ দিয়েছে, তাহলে 5 লাখ করে হলে ক লাখ? 10 লাখ। একটা কিডনি বিক্রি করতে গেলে, আমার একটা বন্ধু আপনারা নাম শুনেছেন আসলাম হাবিব সাহেব, ওনার অবস্থা খুবই খারাপ। আমার এই বন্ধুর দুটো কিডনি প্রবলেম হয়ে গেছে। আমরা একজনের সঙ্গে কথা বললাম যে ভাই একটা কিডনি দাও আসলাম হাবিবের জন্য, তো ওরা বলছে আমাকে বলেছে 28 লাখ লাগবে। বলি 28 লাখ? বললো একটা কিডনি দেব। আসলাম ভাই বলল দরকার নেই, 28 লাখ কি? আমার কত ভক্তবৃন্দ আছে, দেখি কি হয় আল্লাহ কি করে। তো যাই হোক দোয়া করবেন, এখন তার ডায়ালিসিস চলছে, খুব অবস্থা খারাপ। তো আমি 28 লাখ ছেড়ে দিলাম, 20 লাখ ধরলাম। তাহলে দুটো কিডনি যদি 20 লাখ করে হয় কত হবে? 40 লাখ। দুটো চোখের দাম 5 লাখ করে 10 লাখ, 50 লাখ। এই যে টোটাল 32টা দাঁত আছে, এই 32টা দাঁতের আমি খবর নিয়েছিলাম, টোটাল দাঁতগুলো অরিজিনাল হতে গেলে 72,000 টাকা লাগবে। তাহলে এই রকম অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক কোটি টাকার নিয়ামত আমাদের দিয়েছেন, তাই না বাবা? তাহলে আল্লাহর কত প্রশংসা করা উচিত। এখন অনেক মানুষকে দেখলে দাদা কেমন আছেন বলবেন না, খুব অবস্থা খারাপ, ওটা উচিত না, ওটা নাফরমানের মতো কথা বলছেন। আল্লাহ যে হালতে রেখেছে শুকরিয়া, আপনার বলা উচিত আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তবেই তো আল্লাহ শুকরিয়া আদায় হলো, তাই না? আপনি বেঈমানের মতন কথা বলছেন। তো আল্লাহ পাক বলছে এই ফেরেশতা আমার বান্দা ও আমার দয়ার জান্নাত নেবে না, ওর ইবাদতের বিনিময়ে ও
জান্নাত নেবে। তো এক কাজ কর, আমি যে চোখ দিয়েছি ওই একটা চোখ স্বরূপ নিয়ামত পাল্লার একদিকে চাপানো হোক। পাল্লার একদিকে চাপানো হলো, আর 500 বছরের ইবাদত একদিকে চাপানো হলো। দেখা গেল আল্লাহর নিয়ামতের পাল্লা ভারী হয়ে গেল, তার 500 বছরের পাল্লা হালকা হয়ে গেল। বুঝতে পারছেন না ভাইরে আমার? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে বলবেন, বান্দারে তাহলে তোমার কিছুই নেই, যা যা ওকে জাহান্নামে নিয়ে চলে যা। ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেঁদে বলবেন, মাবুদ আমার বেয়াদবিটা মাফ করুন, আমার ভুলটা মাফ করুন, আমার ইবাদতের বিনিময়ে জান্নাত চাইছি না। আয় আল্লাহ, আপনি দয়া করে আপনার দয়ার জান্নাত আমায় প্রদান করুন। আল্লাহ সব পারে, আল্লাহ সব পারে, কিন্তু একটা জিনিস পারে না। ভাই আল্লাহকে তো মরাকে জিন্দা করতে পারে, জিন্দাকে মুর্দা বানাতে পারে। আর আমি এসএম নজরুল বলছি আল্লাহ একটা জিনিস পারে না। আল্লাহ নিজে বলেছে। আপনি বলবেন, আপনি জানবেন না ওটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ সব পারি, একটা জিনিস পারি না। যেটা পারি না সেটা হলো কি? আল্লাহ বলতে সেটা হলো আমি আল্লাহ আমার রহমত থেকে কাউকে বঞ্চিত করতে পারি না। বলবেন না সুবহানাল্লাহ? মুহাব্বতের সঙ্গে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবেন, যাও যাও, আমার রহমত থেকে যেমন কেউ বঞ্চিত নয়, যাও যাও ওকে নিয়ে আসো, ওই লোকটাকে নিয়ে আসো। এইবারে আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি বলো 500 বছর হায়াত কে দিয়েছিল? বলছে আল্লাহ আপনি। বলে আচ্ছা বলো, তুমি যেইখানে নামাজ পড়তে 5 থেকে দুধের সাগর চলে গিয়েছে, মিষ্টি পানির সাগর চলে গেছে, এটা কার ইশারায়? বলছে আল্লাহ আপনার ইশারায়। বলে তুমি দোয়া করতে, আল্লাহ সেজদা অবস্থায় যেন আমার মৃত্যু হয়। বলো বলো তাই হয়েছে কার হুকুমে? বলছে আল্লাহ আপনার হুকুমে। আল্লাহ তখন বলছেন, সব যখন আমার হুকুমে, আমার ইচ্ছাই হয়, আমি আল্লাহ আমার দয়াতে আমার জান্নাত তোমায় আমি উপহার দিলাম। তাহলে আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাত পাবে না। তাহলে সেই মালিকের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত? আহা, কেউ যদি ওয়াদা করে না ওয়াদা পালন করে তার অবস্থা কি হবে? মেয়েরা যদি পুরুষ মানুষের কিটা মতো হয়, দোকানে গিয়ে গল্প করে, তবে কি হবে? বুঝতে পারছেন না? আপনারা সবাই বুঝতে পারেন, কিন্তু আমি আসলে একটু ব্যতিক্রম বক্তা। আমি মানুষকে মোহাব্বত দিয়ে ভালোবেসে তাদের হৃদয় জয় করতে চাই, কারণ দুঃখ দিয়ে আমার কাজ নয়। কেন জানেন? আমি আমার যিনি উস্তাদ, উনি আমাকে শিখিয়েছেন, বাবা কাউকে দুঃখ দেবে না, কষ্ট দেবে না। অনেক মানুষ আছে, আমি একটা মসজিদে একবার চাকরিতে গিয়েছিলাম, সরারহাট। এইটা ক্যাসেট হচ্ছে, কালকে আপনারা দেখতে পাবেন যে সাউথ খালির জলসা দেখতে পাবেন। এটা অ্যাসেট হয়ে যাচ্ছে, মিলিয়ে নেবেন। জায়গাটার নাম হচ্ছে ফলতা সরারহাট, বুঝতে পারছেন? 24 পরগনা। তো ওখানে একটা মসজিদ থাকতাম, পুরো গ্রামের লোক সব মদখোর, আচ্ছা ছোট্ট একটা মসজিদ। আসলাম হাবিব আমার বন্ধু, দুজনের আলোচনা যে তুই এক জায়গায় থাকবি, আমি এক জায়গায় থাকবো, দেখবো কেমন লাগে। ওকে দিয়েছি ভাটোরা, গোপীগঞ্জ, পূর্ব মেদিনীপুর, আর আমি গিয়েছি ভাটোরাতে। 500 টাকা করে আমাদের মাইনে মসজিদে ইমামতি করতে। আপনাকে বলবো কি, আমি 3-4 দিন পরেই কমিটি করে দিয়েছি। কমিটি করার পর ঠিক 1 সপ্তাহ গেছে, আমি 1 ব্যারেল মদ নিয়ে এসেছি আর গ্লাস নিয়ে এসেছি। সব মুসলিমদের বসো, বলে
কেন আমাকে সবাই উস্তাজি বলতো, বলে কেন উস্তাজি? বলি আজকে সব মদ খাবো মসজিদে। বলে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, হুজুর কি বলছেন? বলি প্রথম কথা হচ্ছে আমি তো মদ খোর পাড়ায় এসেছি, সবাই মদ খায়, আর আমি ইমাম সাহেব তো কি হয়েছে আমিও মদ খাবো। বলে হুজুর এটা ঠিক না। দু চারজন, আর আমার বউরা আমাকে খুব ভালোবাসা, ছোটবেলা থেকে বুড়োদের সঙ্গে আমার বন্ধুত্ব, তো আমাকে বলছে হুজুর এটা ঠিক না। আমি বলি কে বলেছে ঠিক না? সব ঠিক। দু চারজন এসে আমার হাতে ধরলো, এসে বলছে আজ থেকে তওবা করছি হুজুর, কোনোদিন মদ খাবো না। কেউ মদ খায়নি, আমার খুব কষ্ট, আমি আজও তা ভুলি না। একটা লোকের নাম জানে আলম, লোকটার এমন অসুখ হলো, ডাক্তার বললো তুমি মদ খাও, সে বললো আমি উস্তাজির হাতে যখন হাত দিয়ে আমি ওয়াদা করেছি আমি মরে যাই যাব, কিন্তু আমি মদ আমি ছোঁবো না। লোকটার ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ তার জন্য জান্নাত নসিব করেন। আমি গিয়েছি, আমি দেখেছি মসজিদে যখন থাকতাম তো 5 ওয়াক্ত যেমন নামাজের এত ভিড় হতো যেন ঈদ হচ্ছে। দু চারজন লোক, দুজন লোক তারা সবজি বিক্রি করে এসে খাচ্ছে। কি ব্যাপার? বলে হুজুর আজকে জোহরের নামাজটা পড়া হলো না। আমি বললাম পড়া হয়নি তো কি হয়েছে, কাজা পড়বে? বলে না হুজুর খুব কষ্ট হচ্ছে। দেখুন এই জন্য আগে নিজেকে ভালো হতে হবে, নিজেকে আগে ভালো হও, তারপরে সবাই ভালো করা যাবে। মুখের ভাষা, মিষ্টি কথা, আমি কিন্তু কোনোদিন আজও পর্যন্ত আমার কোনো ক্যাসেটে দেখবেন না নামাজ পড়ো, রোজা রাখো, কলমা পড়ো, দান করো, নো। আমি শুধু তার সামনে তুলে ধরি। আমি প্রত্যেকটা মানুষকে বলি শোনো ভাই, হায়াতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিকও আল্লাহ, কোন মানুষের হাতে কিচ্ছু নেই। আমি তো মিয়া প্রত্যেকটা জিনিসের বিনিময় আছে। আজকে যে স্টেজ দিয়েছে, মাইকওয়ালা মাইক দিয়েছে, এই বিনিময় পাবে। আমি যে উলবেড়িয়া থেকে এসেছি, আমি আমার বিনিময় নিয়ে চলে যাব। এই মিয়া আপনি এসেছেন জলসা শুনতে, আপনার কি আছে? আপনিও দুটো বিনিময় পাবেন। কি 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 বিনিময়? আপনি এখানে আসার কারণে আল্লাহ পাক আপনার জিন্দেগির সমস্ত সাগীরা কাবীরা গুনাহগুলো maaf করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুটো আপনি পেলেন। প্রত্যেকটা মানুষ স্বার্থের পেছনে ঘুরে, ঘরে না ঘরে না। এবার আমার ডিউটি হচ্ছে বলা, কিন্তু আমি হাজারো বললে যে আপনি হেদায়েত হবেন এটা ভুল, কারণ হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু ডিউটি আমার বলা। আমি আপনাকে বলবো শোনা এই পথটা ভালো, এই পথটা খারাপ। এবারে কোনটা নির্ধারণ করবেন আপনার ব্যাপার, তাই না? কারণ প্রত্যেকটা মানুষ কেউ বোকা নেই, এই জামানায় কেউ বোকা নেই। আপনার বিরাট বুদ্ধি কেন জানেন? আপনি দোকানে যখন যান বইয়ের জন্য একটা শাড়ি কেনার জন্য, দোকানদারকে দোকানে গিয়ে বললেন আমার বইয়ের একটা শাড়ি চাই, দোকানদারকে 10টা শাড়ি দেখাতে হয়, তাই না? বেচে বেচে আপনি একটা নিচ্ছেন, তার মানে আপনি নিশ্চয়ই জ্ঞানী, আপনি নিশ্চয়ই ভালো মন্দ বোঝেন। কি গো বোঝেন না? নিশ্চয়ই বোঝেন। আপনি যে ভাতটা খাবেন, ভাতটা যদি খাটা হয় আপনি খাবেন? আপনি বলেন দেখ ভাই গ্যাস গ্যাস হবে, না খেয়ে থাকবো, ওই গ্যাস वाला ভাত খাবো না। তাহলে আপনি সব বোঝেন, এইটা বুঝছেন না শোনা, যে মেহনত না করলে, মজদুরি না করলে আর মূল্য বদলা কেউ দেবে না। তো আল্লাহর জান্নাত পেতে গেলে কিছু তো করতেই হবে। কি হবে না? হবে না? হবে। তাই প্রত্যেকটা মানুষের সময় আছে, আপনি শুধরে যান। মা বোনেদের বলবো খুব কষ্ট, বলে কিছু হবে না, তবে ভালোবেসে জয় করতে হয়। ভালোবেসে, এই জন্য এক জায়গায় বলেছি ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসা অনেক রকমের আছে, ভালোবাসা আলাদা জিনিস, তাই না বাপ? ভালোবাসার মতো যদি বাসো, সে কোনোদিন আপনার ক্ষতি করতে পারবে না। আপনি জানেন বহুদিন আগে তাবাগেরা বলে একটা জায়গায় প্রোগ্রাম হবে। কিসের প্রোগ্রাম জানেন? নাতে রাসূলের প্রোগ্রাম। আর যাবে কে? আসলাম হাবিবার আমি দুজন মিলে যাব। সেখানকার লোককে বলেছি শোনা, তোমরা আমাদের তাবাগেরা দিয়ে নিয়ে যাবে। জায়গাটার নাম অমর চক, পীতম্বর চক। তো ওখানে যখন আমরা গেছি, লাস্ট বাসে করে 5টা বেজে গেছে, তখন 5:30টায় সন্ধে। তো দোকানদাররা বলছে কোথায় বাড়ি? বলি কলকাতা। বলে কি ব্যাপার? বলি অমর চকে যাব, আমাদের
আমাদের গজল আছে নাতে রাসূল বলে দুটো লোক সকাল থেকে বসেছিল সাইকেল নিয়ে এই 4:30 তারা চলে গেল আপনারা যাবেন কি করে বলি এখন আর বাস নেই ফেরার বলে কিছু নেই আমরা বলি জলসাই যখন এসেছি নাতে রাসূলের মাহফিলে যখন যেতে তো হবে কি করব বিশ্বাস করুন আল্লাহ সাক্ষী আছে আমরা দুই বন্ধু মিলে 50 করে মুড়ি আর আপনার ওই মশলা চাটফাট নিয়েছি খাচ্ছি আর 5টা করে পান শিবজর্দা পান ছোটবেলা থেকে মাদ্রাসা লাইফ থেকে খাই পকেটে নিয়েছি আর যাব উঁচু রাস্তা আছে নদীর রাস্তা ওই রাস্তা দিয়ে বলছে 16 মাইল যেতে হবে 16 মাইল কাকে বলে কোচ কোনোদিনই জানি না বলি চলো যাব এইবারে দোকানদারটা হিন্দু সে বলছে ভাই শুনেন আপনারা তো আবার এই পথে যাবেন আমি একটা লাইটটা নিয়ে যান এবারে লাইট মারছি জ্যোৎস্না রাত চাঁদনি রাত আর দুজনে কথা বলতে বলতে যাচ্ছি বিশ্বাস করুন এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছি যেই আমি ওখানে গেছি হাবিব সাহেব বলছে এই সে যেই লাম মেরেছে আমি দেখছি এরকম বড় একটা সাপ আমার সামনে আবার এই দিকে দেখি ফোঁস করে একটা সাপ আছে আবার গাছে দেখছি একটা ঝুলছে কত শত শত যে সাপ পুরো সাপের জঙ্গল সেখান থেকে কোনো মানুষ আনা জানা করে না আমরা সেখানে পৌঁছে গেছি হাই আল্লাহ আমরা বলছি যে আজকে আমাদের নির্ঘাত মরণ নির্ধারণ হয়ে গেছে দেখছি এখানে একটা সাপ আস্তে আস্তে নামছে এই গাছের ডাল দিয়ে নামছে এই গাছের ধার দিয়ে সাপ নামছে কত রকমের ভিন্ন ভিন্ন সাপ আমরা আস্তে এইভাবে পা দিচ্ছি আস্তে এইভাবে পা দিয়ে দিয়ে আস্তে 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 অনেকটা গাছের ছায়া তো যেই একটু দূরে গেছি মার কিছু চোট বাবারে বাঁচাও 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 চিল্লাচ্ছি চারিদিক থেকে সব আদিবাসীরা ছুটে এসেছে আমাদের তখন হাঁপাচ্ছি বলছে কি ব্যাপার তখন অনেক রাত হয়ে গেছে মানে রাত তখন 11টার মতো হয়ে গেছে 10টা 11টা আর ওদিককারের লোক সন্ধ্যের পরেই ঘুমিয়ে পড়ে বুঝতে পারছেন না এইবারে আমরা বললাম যে আমরা মুসলমান আমাদের এই ব্যাপার বলে সব তো বুঝলাম কোথায় যাবেন বলি অনুষ্ঠান বলে এখানে দিনের বেলা অনুষ্ঠান হয় আর আপনাদের বলি আমাদের রাতে আমাদের কিন্তু তারা বলেছিল অনুষ্ঠানরা যে ঈশার আগে শেষ হয়ে যাবে আমাদের এখানে কেউ রাত জাগে না আমি বললাম ভাই আমরা কোন দিকে যাব এখন যাব কি করে তো তারা দয়া করে একটা মোষের গাড়ি আনলো বললে এই গাড়িতে বসুন আর চলুন ওই গাড়িতে করে আমাদের নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পর জলসায় যখন পৌঁছাচ্ছি তখন ফজরের সময় হবে অবস্থা আমরা মাইকওয়ালাকে বলি ভাই তুমি ওঠো বলছে কে আপনারা বলি আমরা শিল্পী তো এখানে গজল গাইবো বলে তোর ভাই গজল হ্যাঁ কত লোক হয়েছিল সব চলে গেছে আর গজল ফজল হবে না আমি বলি তোমাকে কত টাকা দেবে বলে 500 টাকা আমি বলি আমরা আরো উল্টে 500 টাকা দেব মাইকটা চালাও আমরা বলছি নারায়ে তাকবীর যারা বুঝতে পারছেন না সবাই বসে যান বলে দুজন মিলে গজল ধরেছি লোক চোখ কচলাতে কচলাতে আসছে তারপরে আজান হলো নামাজ হলো বেলা 10টা পর্যন্ত লোকে টাট লোকজন আমাদের বলছে আপনারা এলেন কি করে কারণ যেই রাস্তা দিয়ে গেছি ওই রাস্তাটা ভুল রাস্তা ছিল আমাদের ওটা জঙ্গল ওখান থেকে মানুষ আনা জানা করে না কিন্তু হায়াতের মওত আল্লাহ তাই না আল্লাহ পাক আমাদের হেফাজত করে নিয়েছেন আমরা সেই জায়গা থেকে পার হয়ে চলে গেলাম তো সোনা ভাইজান আপনাকে এই জন্য বলছি মনের মধ্যে আপনি একটা পাওয়ার রাখুন মোহাব্বত রাখুন মানুষের প্রতি ভালোবাসা রাখুন দেখবেন আপনার দুশমনও আপনার কিন্তু দোস্ত হয়ে যাচ্ছে হচ্ছে না হ্যাঁ হয়ে যায় বাবা বাবা সুবহানাল্লাহ আমাকে যে ভাই দাওয়াত করেছেন নূর ইসলাম এই নূর ইসলাম ভাই এই নূর ইসলাম বাবা বাবা তুমি এ খুব ভালো ছেলে আমার খুব ভক্ত ওরে বাপ রে বাপ আমার যখন নাকি ক্যাসেট আছে কুদ দিয়ে ক্যাসেট কিনে নে ও বেচারা শুনতো তো যাক আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমি এসেছি আমার কাছে অনেক কিছু ফরমাইশ আছে নজরুল সাহেব আপনাকে কাটা মুন্ডু কথা কই বলতে হবে কেউ বলছে হিজলি ৮০,০০০ বাগের ঘটনা বলতে হবে ওগুলো তো ক্যাসেটের গজল অনেক আগে গিয়েছে তবুও কারণ আমি আপনাকে বলেছি কেউ যদি আমায় করে অনুরোধ আমি কাউকে দুঃখ দিই না কারণ যদি বেড়ে যায় মনের ক্রোধ এই জন্য আমি চেষ্টা করি যে প্রত্যেকের মন আকর্ষণ করার জন্য কারণ আমি জানি আমি একদিনের মেহমান আজকে আসি কালকে নাও থাকতে পারে তাই না হয়তো যেতে যেতেই আপনারা শুনবেন আমার অ্যাক্সিডেন্টে আমি মারা গেছি এটা হয় না হতেই পারে আল্লাহই জানে কার কখন কার মওত আছে কমসে কম একটা স্মৃতি বলছে দিন চলে যায় কথা রয়ে যায় তাই না এই জন্য ভালোবাসা দিয়ে যান ভালোবাসা পাবার আশা করা
করার দরকার নেই। আপনার কাজ হলো ভালোবাসা দেওয়া। কে দিল না দিল আপনি গুরুত্ব দেবেন না। আপনার উচিত হলো আপনি যান, আগিয়ে যান, ইনশাআল্লাহ আপনি সাকসেসফুল হয়ে যাবেন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সিন্ধু ছেচে সিন্ধু ছেচে মুক্তা আনা, সিন্ধু ছেচে মুক্তা আনা, সহজ কথা নাই রে ভাই। হাজার ইবাদত করলে তুমি খোদা তবু পাবে নাই। কেন? ইশকের দরিয়াতে যে জন, ইশকের দরিয়াতে যে জন ডুবতে পেরেছে, বেশক আল্লাহ রাসূলের সে দিদার পেয়েছে। আল্লাহুম্মা আপনারা আমার কথাগুলো পরিষ্কার বুঝতে পারছেন তো? শোনা কারোর কোনো কষ্ট হচ্ছে না তো? সব ইয়ং জেনারেশন। আচ্ছা, আপনারা যারা ফরমাইশ করেছেন, আমি কি একটা ফরমাইশ এদের রাখবো? আপনারা যদি রাখবো, আহা কোনটা শুনবেন? কাটা মুন্ডু। আহা আমার বাবাজি, আলহামদুলিল্লাহ আমার বাবাজির হায়াত দারাজ করুক। আমার বাবাজি বলছেন কাটা মুন্ডুটা বলো। আহা হা হা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখবেন আমরা সবাই মানুষ, সবাই কিন্তু আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ। কারণ আমি যা জানি আপনি জানেন না, আপনি যা জানেন আমি জানি না। আপনি আপনার জায়গায় হিরো, আমি আমার জায়গায় হিরো, তাই না বাপ? কিন্তু সবাইকে এক নজরে দেখা উচিত না। অনেক অনেক আপনার নাম সত্তার, আপনি যদি 1000 জায়গায় সত্তার সত্তার নাম লেখেন, কেউ চুমু খাবে ওই নামটাই? কি কয়, কেউ চুমু খাবে? সাদা কাগজে আপনি নাম লিখলেন, লোক পা দিয়ে মারিয়ে চলে যাবে। কিন্তু দেখুন এর মধ্যে যদি কোনো এমন একটা ব্যক্তি, বিরাট বড় ধরে নিন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী, কেউ তার যদি একটা সাদা কাগজে নাম থাকে, সেই কাগজটার কত মূল্য বলুন? তার একটা সইয়ের যা দাম, আপনার 1000টা সইয়ের দাম এক হবে? হবে না। পৃথিবীতে কত রকম পাথর মার্বেল দিয়ে আমরা ঘর করি, পাথরকে কেউ ইজ্জত করে না। কিন্তু একটা পাথর আছে, কালো হাজরে আসওয়াদ পাথর যাকে বলে, হাজিরা যখন হজে গিয়ে চুম্বন করে, ওই পাথরের যে সম্মান, আমাদের দেশের যত পাথর এক জায়গায় করলে ওই সম্মান এই সম্মান এক হবে? হবে না। এখানে অনেক জান্নাতি মানুষ আছেন, কিন্তু সেটা চেনার উপায় আমাদের নেই। আমরা বুঝতে পারছি না আল্লাহ কাকে জান্নাতি করবে, কাকে জাহান্নামী করবে। বলতে পারো ভাই? পারবো না। এই জন্য একটা মনে রাখা দরকার, কাউকে ছোট মনে করা উচিত না। সব সময় মনে রাখতে হবে যে আমি হলাম সবথেকে তুচ্ছ, আমি হলাম সবচেয়ে ছোট, আমার থেকে খারাপ পৃথিবীর জমিনে আর কেউ নেই। তাহলে একদিন আপনি বেতাজ বাদশা হতে পারবেন, তাই না? বেতাজ বাদশা হতে পারবেন। তো আমি আমার এই ক্যাসেট কাটা মন্দ কথা কই, আমি এই ক্যাসেটটা করার পর সবার প্রথমে আমি প্রোগ্রাম করতে গিয়েছিলাম দিল্লি। আমার এই মেদিনীপুরের বহু ছেলেদের সঙ্গে আমার আলাপ। আমার প্রথম জলসা হয় জুম্মা মসজিদের পাশে, তারপরে গেলাম মালবিয়া নগর, সাফুজেট, তারপরে কোটলা, মুবারকপুর। দিল্লির এই প্রোগ্রামগুলো আমার খুব হয়েছিল, কারণ ওতে একটা সত্য ঘটনা আমি বলেছিলাম। সেই ক্যাসেটটা প্রচুর হিট হয়েছিল, যার নাম ছিল কাটা কথা কয়। আমি তাতে প্রমাণ দিয়েছি যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, সে মরে না, বরং মরেও তারা জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি কি বলতে চেয়েছি একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ ওয়ালার কি তাকত মুমিন ভেবে দেখো না, তাদের উপরে সদা ঝরে খোদার করুণা। একবার বলুন সুবহানাল্লাহ। তাদের উপরে সদা ঝরে খোদার করুণা, যার তাসিরে
শিরে মুর্দা জিন্দা হয় যাই ফুলে সোনা সেই আল্লাহ ওয়ালার ঘটনা এক বলি শুনো না ও সেই আল্লাহ ওয়ালার ঘটনা এক বলি শুনো না কার কথা বলছি একটু ফলো করুন আল্লাহ ওয়ালা আবুল কাসিমের এক মুরিদ থাকে সুফি সমস্ত নামে সবাই চিনিত তাকে আবুল কাসিমকে তো আপনারা চেনেন না একটুখানি শুনে নিন ইনি একদিন সিস্তানের বাদশা সিস্তান যেটাকে পিলিকুন্ডা বলে আগে ছিল মাদ্রাজ এখন হয়েছে চেন্নাই তো একদিন সিস্তানের বাদশার দরবারে আবুল কাসিম গিয়ে বসে আছেন লোক এসে বলছে হুজুর আমার পেটে খুব ব্যথা হুজুর ফুঁক দিলেন পেটের ব্যথা ভালো হয়ে গেল লোক বলছে আমার মাথায় যন্ত্রণা ফুঁক দিলেন ভালো হয়ে গেল কাউকে তাবিজ লিখে দিলেন তার ভালো হয়ে গেল বাদশা সিস্তানের দেখছেন এ বেটা কোত্থেকে একটা ফকির এসে ভালো ধান্দা করছে তখন রাগে মাগে গলায় একটা মুক্তোর হার ছিল হারকে ছুঁড়ে এইভাবে দিয়ে বলছে লে লে ঘরে চলে যা এখানে এইসব ধান্দা করিসনি তোর সারা লাইফ খেলেও পয়সা শেষ হবে না নিয়ে যা আল্লাহ ওয়ালাকে দিয়েছে মনে করেছে একটা ভণ্ড আবুল কাসিম তখন ওই বাদশার দিকে তাকিয়ে বলছে থু যেই থুপ ফেলেছে দেখছে বজবজ করে ওই থুপ থেকে সব মুক্ত মতি তৈরি হয়ে যাচ্ছে জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাদশা দেখে অবাক হায় হায় এ তো মামুলি মানুষ নয় আমি তো মামুলি ভেবেছিলাম সঙ্গে সঙ্গে পায়ে এসে লুটিয়ে পড়লেন বাবা মেরা গলতি হো গয়া মুঝে মাফ কর দো মাফ করে দিলেন আল্লাহ ওয়ালাদের পাওয়ার এমন ও ভাই তুমি তো আল্লাহ ওয়ালাকে চেনো না তুমি মরে যাবে তোমার কবর হবে মর গয়া মরদুদ না ফাতিহা না দরুদ কত ডাক্তার মাস্টার প্রফেসর গেল আর এলো চলে গেল একদিন দুদিন লোক মনে রাখবে তারপরে ভুলে যাবে কিন্তু যে আল্লাহর হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে কিয়ামত পর্যন্ত লোক তাকে স্মরণ করবে করবে না যেমন হিজরিতে মসনদে আলা বাবা কত বছর কেটে গেল এখনো পর্যন্ত ছেলে মেয়ে সবাই জানে হিজলি দরবার শরীফ বলে না তার মানে আল্লাহর হয়ে গেছে আল্লাহ তার হয়ে গেছে তো আবুল কাসিমের ঘটনা বলছি আল্লাহ ওয়ালা আবুল কাসিমের এক মুরিদ থাকে সুফি সমস্ত নামে সবাই চিনিত তাকে সেই সুফি বাবা পাগল হালতে ঘুরে দেখো পাগল হালতে দিন কাটাতো পাগলের মতো ময়লা মাখা কাপড় পরে সে ঘুরে বেড়াতো একদিন ঈদের দিন কিছু যুবকরা গিয়ে বলছে মনে হয় এই চাচা মুসলমান বলে কি করে বুঝবি দেখুন মুসলমানের পহচান হলো প্রথমে সালাম তাই যুবকরা গিয়ে বলছে চাচা আসসালামু আলাইকুম चाचा बोलते वालेकुम अस्सलाम आप जिसका बंदा मैं उसका गुलाम आप बोलिए जनाब क्या है कलाम ছেলেরা খুব খুশি হয়ে বলতে চাচা তাহলে তুমি মুসলমান বলে আল্লাহ আমি মুসলমান আছি বলে মুসলমান তো বলছো আজকে ঈদের দিন নামাজ পড়বে না বলে বাবা একটু অসুবিধা আছে বলে এই তো চাচা সব ভালো নামাজের কথা বললেই গায়ে জ্বর কিন্তু একটা কথা মনে রাখবেন আজকে আমরা ফজর ছেড়ে দিয়ে শুধু ওয়াজিব নিয়ে টানাটানি করি না নফল নিয়ে বেশি টানাটানি করি কিছু মানুষ দেখবেন সারা এক মাস আপনি রোজা রেখেছেন আপনি যখন জামাতে গেলেন ঈদের ময়দানে চুপ করে বসে আছেন আজ যে একটাও রোজা রাখেনি তার গায়ে সবথেকে দামি পোশাক আতর ফাতর সেমে তার আওয়াজ আলাদা মানে সে একটাও রোজা রাখে না বুঝতে পেরেছেন এইরকম মানুষ আছে না নেই আছে তো যাই হোক এই যুবক ছেলেরা বলছে তুমি যেহেতু মুসলমান কোনো কথা শুনবে না নামাজ পড়তে যেতেই হবে পাগলা বলছে একটু অসুবিধে কি অসুবিধে পাগলা বলছে মোর কাপড় না পাক দেহ না পাক সারা গায় কেমন করে এক কাতারে নামাজ পড়ি ভাই
আচ্ছা বলুন, নামাজ পাক পড়তে গেলে নামাজের মুসল্লা পাক হতে হবে, আপনার পোশাকটা পাক হতে হবে, পাক ওযু করতে হবে, তবে কিন্তু পাক নামাজ পড়লে আপনার কবুল হবে। আপনার গায়ে যদি ময়লা, অন্তরে ময়লা নিয়ে নামাজ পাক পড়লে নামাজ কাজে আসবে? পাগলা কিন্তু মিথ্যে কথা বলছে না, পাগলা ঠিকই বলছে যে আমি একটু নাপাক আছি। ছেলেরা বলছে না, তার কোনো কথা কেউ শোনে না, জোর করে সবাই ওই পোশাকেতেই সাজিয়ে সবাই সঙ্গে নিয়ে যায়। কেন কেন? আজ খোদার দ্বারে আজ খোদার দ্বারে দু হাত ভরে চাইতে মার্জনা, সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না। ভাইরা আমার, এইবারে দেখুন সেখানে পাগলা বলছে ঠিক আছে, আপনারা যখন তোমরা যখন এত জবরদস্তি করছো, ঠিক আছে আমি কথা দিলাম যাব। কোথায় জানেন? দিল্লির জুম্মা মসজিদ। এই মসজিদে কেউ গেছেন? এখানে হয়তো অনেকে থাকতে পারেন। দিল্লির জুম্মা মসজিদ এমন একটা মসজিদ, আপনি গেছেন না? আলহামদুলিল্লাহ, বাহ। 48টা সিঁড়ি পার করে তবে উপরে উঠতে হয়, তাই না? তো পাগলা গিয়ে এখন দাঁড়িয়েছে। তারপর দাঁড়াবার পর একটা ছেলে এসে বলছে, এই দেখো গায়ে জ্ঞান নেই, পায়ে আক্কেল নেই। বলে কেন বাবা? বলে আরে তুমি এখানে? বলে বাবা জওয়ান যুবকরা জোর করে এনেছে, আমি একটু নামাজ পড়বো। নামাজ পড়বে ভালো কথা, পেছনে যাও। বেচারা ছেঁড়া কাপড়, তাই কেউ গ্রাহ্য করছে না। ঠিক আছে ভাই, পেছনে গিয়ে দাঁড়িয়েছে। আবার একটা ছেলে এসে বলছে, মাথা খারাপ করেছে তুমি এখানে? বলে আরে বাবা একটু নামাজ পড়বো। নামাজ পড়বে, পেছনে যাও। বেচারাকে এইভাবে দূর দূর করে সবাই তাড়িয়ে দিয়েছে। বেচারা যাবে তো কোথায় যাবে? বলছে ভাই আমি কি তাহলে নামাজ পড়বো না? বলে পড়ো, সিঁড়ির নিচেই চলে যাও। তো কি ঘটনা ঘটছে দেখেন। দিল্লির জুম্মা মসজিদে সেদিন ভিড় এত হলো, কাতারে দাঁড়াবার জন্য সে জায়গা না পেল। দিল্লির জুম্মা মসজিদে সেদিন ভিড় এত হলো, কাতারে দাঁড়াবার জন্য সে জায়গা না পেল। তারপর এত লোকের ভিড় দেখে বেশ ইমাম মনে ভাবে, আল্লাহ গো এক পয়সা করে দেই যদি সব 500 হয়ে যাবে। আচ্ছা, আমরা যখন ঈদ বকরা ঈদের নামাজ পড়তে যাই, খুতবার শেষে ইমামের সঙ্গে তো মিলতে যাই, তাই না? 5 টাকা 10 টাকা দিই না ইমামকে? তো ইমাম ভাবছে এত লোক হয়েছে, যদি 1 পয়সা করে দেয় ইজি 500 টাকা হয়ে যাবে। আর এই 500 টাকা হলে কি হবে? আমার বাড়িতে দুটো উপযুক্ত কন্যা আছে, বিয়ে সাথে তো খরচ খরচা আছে। তাই ইমাম ভাবছে 500 টাকা হলে মোর কন্যাগুলো সাদের জন্য চিন্তা রবে না, সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না। এরপর সমস্ত মানুষ সেইখানে হাজির হয়ে গেল। যখন টাইম হয়ে গেল নামাজের, ইমাম নিয়ত করে বলছে আল্লাহু আকবার। আচ্ছা, ইমাম যখন কানে উলা দিয়ে নিয়ত বাঁধে, মুসল্লিরাও তাই করে না? কিন্তু নামাজে হাত বাঁধা হয়ে গেলে কোনো কথা চলবে না। কি ঘটনা ঘটছে দেখেন। যাই কানা পেয়ে পিছু গিয়ে পাগলা সিঁড়ির নিচে দাঁড়ায়। এবারে ইমাম সাহেব নিয়ত বেঁধে কানে উলা দেয়। তখন সেই পাগলা বলে,
আমি বলছি না, পাগলা নিচে থেকে চিৎকার করে বলছে, পাগলা পাগলা বলছে, পাগলা হলে পাগলার যেমন কাজ। পাগলা কি বলছে জানেন? সেই পাগলা বলে ওই ইমামের নিয়ত মোর পায়ের তলায়। আচ্ছা বলুন, আমাকে আপনারা চেনেন? ইমাম সাহেব এখন নামাজ পড়িয়েছে, আমি যদি বলি ওই ইমামের নিয়ে তোমার পায়ের তলায়, আপনার রাগ হবে না? হবে না। কেউ পাগলা হোক আর ছাগলা হোক, যদি এই কথা বলে, পাবলিকের মার, দুনিয়ার মার বললে গোলাম হোসেন ফাঁক আছে, কিন্তু আমি বলিনি, পাগলা বলছে। সেই পাগলা বলে ইমামের নিয়ত মোর পায়ের তলায়। এই কথা শুনে রেগে আগুনে জ্বলে যায় সবাই। তখন তো নামাজ চলছে, কিছুই করার নেই। যেই সালামটা ফিরল, তারপর নামাজ সেরে সব বেঁধে তারে মার দেখো না। সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না। পাবলিকের মার রেটে, কে পেছন দিয়ে, কে সামনে দিয়ে, কে ডান দিকে, কেউ বাম দিক থেকে ধুমধাড়াক্কা মার শুরু। আপনারা হয়তো জানেন সম্রাট শাহজাহানের নাম, কারণ সম্রাট শাহজাহানকে সারা পৃথিবীর মানুষ চেনে। তার একটা কারণ আছে, তার বেগম, তার বউয়ের নাম ছিল মুমতাজ বানু। এই মুমতাজকে ভালোবেসে যমুনা নদীর কিনারায় তার স্মৃতিস্বরূপ তাজমহল করে সারা পৃথিবীতে তার খ্যাতি ছড়িয়ে ফেলেছে, তাই না? সেই সম্রাট শাহজাহান জ্ঞানী পণ্ডিত মানুষ, তিনি ওই জামাতে হাজির ছিলেন। তিনি দেখলেন এটা শরিয়াতের বরখলাফি কথা, এ কথা কোনোদিন মেনে নেওয়া যায় না। আপনাদের আগে ওয়াজ শুনিয়েছি, কেউ যদি চুরি করে আমরা গিয়ে তাকে মারি, কিন্তু কোনোদিন কৈফিয়ত নিলাম না যে কেন এ চুরি করলো, এর কারণটা কি। তো সম্রাট শাহজাহান দেখলো শরিয়াতের বরখলাফি কথা বলেছে, একে ছাড়া যাবে না। কাছাকাছি গেল, পাগলাকে একটাই কথা বলল, তোর যত বড় জবান তত বড় কথা। নাঙ্গা তলোয়ার করে বের করলো। তারপর সম্রাট শাহজাহান ছিলেন হাজির, বলেন ও নাদান, তোর বাড়ি দিয়ে পাগলা বাবার দেই কেটে গর্দান। এমন একটা মারল, পুরো মুন্ডু আলাগ হয়ে গেল। আমার কথা বোঝা যাচ্ছে? এখন আমার নাম এস এম নজরুল, যদি আমার মুন্ডুটা রেগে আপনি ফায়ার তরোয়াল দিয়ে দুটুকরো করে দিলেন, মানে গর্দান থেকে আলাদা করে দিলেন, তাহলে মুন্ডুটা মাটিতে পড়ে যাবে না উপরে চলে যাবে? মাটিতে পড়ে যাবে। বাহ! কিন্তু এটা আপনার আমার মুন্ডু নয়, এটা হলো আল্লাহওয়ালার মুন্ডু। বিশ্বাস করুন, যেই মুন্ডুটাকে আলাদা করা হলো, সঙ্গে সঙ্গে সেই মুন্ডুর জবান খুলে গেছে। মুন্ডু কি বলছে জানেন? সেই মুন্ডু উড়ে শূন্যে ঘুরে কয় জাহাপানা। একবার বলবেন না সুবহানাল্লাহ? একটু চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সেই মুন্ডু উড়ে শূন্যে ঘুরে কয় জাহাপানা। না বিচার করে, না বিচার করে মারলে তুমি ঠিক হলো না। করবে সে বিচার, করবে সে বিচার, তার বিচার আমি করব না। সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না। তাহলে সম্রাট শাহজাহান গর্দান আলাদা করে দিল। এইবারে ওই মুন্ডুটা চলে যাচ্ছে তার পীর মুর্শিদের দরবারে। এ ভাই, একটা কথা বলি আপনাকে, বাজাতে বাজাতে গায়েন হয়, গাইতে গাইতে গায়েন হয়। চোখের পানি চোখে মারলে হাফেজ হয়, জ্যান্তই মরে গেলে আল্লাহওয়ালা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ।
তুমি কি ভেবেছো, কি ভেবেছো আল্লাহ ওনার পাওয়ার তুমি জানো না। এই কাটা মুন্ডু কেঁদে কেঁদে চলে গেল, তোড়পে পড়লো তার মুর্শিদ দরবারে। মুর্শিদ চুলের মুঠি ধরে বলছে, বেটা এই হালত তোর কে করলো? তখন কাটা মুন্ডুর জবান থেকে আওয়াজ হচ্ছে, সম্রাট শাহজাহান বিনা অন্যায় বিনা দোষে আমার মুন্ডু আলাদা করে দিয়েছে। সঙ্গে সঙ্গে পীর সাহেব জালালিতে এসে গেলেন, ওই চুলের মুঠি ধরে সম্রাট শাহজাহানের দরবারে হাজির হয়ে গেলেন। সম্রাট শাহজাহান শীষ মহলে, তখন উনি ডাকছেন, শাহজাহান। যখন এই পীর সাহেবের আওয়াজটা গেল সম্রাট শাহজাহানের কানে, সম্রাট শাহজাহান চমকে উঠলেন, শীষ মহলটা থরথর করে কেঁপে উঠলো। ওরে বাপরে বাপ, ভূমিকম্প হবে নাকি? আস্তে আস্তে সম্রাট শাহজাহান বার হয়ে এলেন। তখন পীর সাহেব বলছে, শাহজাহান চিনতে পারছো? বলছে আলবাত। বলছে এই হালত কেন করলে? বলছে ও শরিয়াতের বরখলাফি কথা বলেছে, আমার জায়গায় যদি আপনি থাকতেন আমি যেটা করেছি আপনিও তাই করতেন। বলছে কি এমন মহাভারত করেছে? তখন সম্রাট শাহজাহান বলছেন, ইমাম কানিয়াত মেরে কদমোं के नीचे কেন এ বলিল, ইমামের নিয়াত মোর পায়ের তলায় কেন এ বলিল। এই কথা শুনে কোনো মুসলমান ঠিক থাকতে পারে না, এই জন্য আমি ওর মুন্ডু আলাদা করে দিয়েছি। পীর সাহেব বলছে, সাবাস সাবাস, ঠিক আছে, ইমাম সাহেবকে ডাকা হোক। দেখবেন একটা মানুষের ভিন্ন ভিন্ন রূপ হয়। এখন আমি যদি এই রকম পাগড়ি টুপি পরে লম্বা পিরহান পরে একটা নতুন গ্রামের ভেতর থেকে যাই মুসলিম পাড়া দিয়ে, লোকজন আমায় মাওলানা সাহেব বলে এসে বলবে আসসালামু আলাইকুম, বলবে না? বলবে না? আমাকে সম্মান দেবে, যেহেতু আমার লেবাস দেখে সম্মান করছে। আমি এই লেবাস খুলে দিয়ে একটা ছিঁড়া গেঞ্জি, মাথায় একটা আইসক্রিমের পেটি নিয়ে পাড়ায় ঢুকি আর বলি আইসক্রিম, তো লোকে বাচ্চারা আমায় বলবে এই আইসক্রিমওয়ালা। আমি যদি ফুচকা বিক্রি করি লোকে বলবে এই ফুচকাওয়ালা, বলবে না? বলবে না? মানুষের চেহারার জন্য, পোশাকের জন্য এত পরিবর্তন। এখন আমি এসএম নজরুল, আমি কখনো ফুচকাওয়ালা কখনো আইসক্রিমওয়ালা, আবার আমি নিজেই যদি একটা পুলিশের পোশাক পরে আসি, এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেখা থাকে, চোর দেখবে আমার জম এসে গেছে। আমি মানুষ একটা, কিন্তু পোশাকের জন্য আমার চেহারার পরিবর্তন ঘটছে, ঘটছে না? ঘটছে না? আমি যদি বলি সোনা ভাই ভালো আছে তো, তাহলে আপনি মহব্বতের সঙ্গে আমাকে বলবেন হ্যাঁ ভালো আছে, আর আমি ভালো আছিস এ মনে করবে ইনি রেগে আছে, তাই না? তাহলে একটা মুস্কুরাহাট আর একটা হলো জালালি। তো পীর সাহেব জালালিতে এসে গেলেন, তখন মুখটা লাল হয়ে গেছে। এই চেহারা দেখে ইমাম সাহেব থরথর করে কাঁপছে। পীর সাহেব বলছে, কি বলছে জানেন? ইমামকে বলে, আপনি যে নামাজ পড়ালেন, ইমামকে বলে নামাজের নিয়াতের আগে কি কোন নিয়াত ছিল? বলো সত্যি করে তোমার জন্য বাঁচারে আমার এমন হাল হলো। ইমাম বলছে, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমার একটা নিয়ত ছিল। বলে তাই? আরে তাড়াতাড়ি বলো কি তোমার নিয়ত? তো ইমাম তখন বলছে সত্য কথাটা। কি কথা? ইমাম বলে, ইমাম বলে এক পয়সা করে যদি সবাই দেয় মোরে, 500 টাকা হয়ে যাবে কন্যার বিয়ের তরে। হুজুর এই নিয়ত আমি করেছিলাম। পীর সাহেব বলছে, ভালো নিয়ত করেছো। আচ্ছা বলো তুমি কি 500 টাকা পেয়েছো? বলছে আশ্চর্য ব্যাপার, এত লোক কিন্তু আমার 500 টাকা তো হলো না। পীর সাহেব বলছে বুঝেছি। ইমাম সাহেব বলছে আচ্ছা বলো তো। সম্রাট শাহজাহানকে বলছে, বলে আপনি কি দেখেছেন আমার বাচ্চা কোনখান থেকে চাঁচিয়ে দিয়ে বলেছিল যে ইমামের নিয়ে তোমার পায়ের তলায়? একজন এসে বলছে, হুজুর যেখানে আপনারা দাঁড়িয়ে রয়েছেন ওইখানটায় দাঁড়িয়ে পাগলা চিৎকার করে বলেছিল ইমামের নিয়ে তোমার পায়ের তলায়। সম্রাট শাহজাহানকে পীর সাহেব বলছেন, এইখানে পাথর একটু ভেঙে দেখা হোক। সম্রাট শাহজাহান তার লোকজনকে বললেন, এখানে একটু পাথর ভেঙে গর্ত করো। পাথর ভাঙা হলো।
শেষ কথা কি ঘটনা ঘটলো দেখেন। পাথর সরায়ে সকলে অবাক হয়ে যায়। কেন কেন? পাথর সরায়ে 500 টাকা দেখতে পাই সবাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরে মুহাব্বতের সঙ্গে বলুন সুবহানাল্লাহ। পাথর সরায়ে 500 টাকা দেখতে পাই সবাই। সম্রাট শাহজাহান বলছে হাই আল্লাহ, এই কি দৃশ্য। পীর সাহেব বলছে শোনো, আমার বাচ্চা বলেছে ইমামের নিয়ত আমার পায়ের তলায়, ইমাম যা নিয়ত করেছে সেটা পায়ের তলায় ফুটে গেছে। সম্রাট বলছে আমার বিয়াদবি হয়ে গেছে। বলে এই সম্রাট শোন, বন্দুকের গুলি মিস হতে পারে, আল্লাহ ওয়ালাদের জবানের কথা মিস হতে পারে না। শুধু তাই নয়, আমার বাচ্চা যদি একবার মুখে বলতো, পীর সাহেব বলছে বলে পেরিয়ে যদি একবার বলতো মুখে, দিল্লি হতো ছাই। কিন্তু আমার বাচ্চা তা বলেনি, আমিও বলবো না। কিন্তু তোকে একটা কথা বলে দিতে চাই, সবাইকে এক মনে করিস না যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। বন্দুকের গুলি মিস হবে, তার মুখের কথা কোনোদিন মিস হবে না। কিয়ামত পর্যন্ত প্রমাণ দিয়ে যাব একটা কথা, তুই যে এত বড় বাদশা সম্রাট, তোর যে ময়ূর সিংহাসন আছে, আজকের তারিখটা লিখে রাখিস, কালকে থেকে মনে রাখিস। বিশ্বে বলছে বলি তোরে আজ রাখনা শুনে মোর বাণী খানা, এই ময়ূর সিংহাসনে আসন আর তো পাবি না। বুঝতে পারছেন না? আর পাবি না। দিল্লি জুম্মা মসজিদে যারা গেছেন, কোন জায়গার ঘটনা এবার কবির নাম বলবো, যারা যারা জাননি, যারা যাবেন দিল্লির কোনোদিন যদি যান, নামাজ পড়বেন, নামাজ পড়ে ডান দিকে চলে যাবেন, পর পর 3 জনের মাজার দেখতে পাবেন। মুদ্দিখানের মাজার হলো সুফি সার মাস্ত। সুফি মানে হলো সাধক, আর মাস্ত মানে দিওয়ানা, আর সার মানে মাথা কাটা হয়েছিল। কত সালের ঘটনা বলে শেষ করছি শোনেন। যেদিন থেকে এই দরবেশ বদদুয়া করলো, সেই দিন থেকেই সম্রাট শাহজাহানের আর ওই ময়ূর সিংহাসনে বসা হয়নি। তার নিজের ছেলে বাদশা আলমগীর বা ঔরঙ্গজেব উনাকে বন্দী করে কয়েদখানায় রেখেছিলেন, আর ওইখানেই শেষ জীবনটা উনার গিয়েছিল। এই জন্য সর্বশেষে কত সালের ঘটনা বলে শেষ করছি শোনেন। আল্লাহ ওয়ালার কথা কবু আজ মিথ্যা নাহি হয়, সেই ময়ূর সিংহাসন আজও বিরান পড়ে রয়। 1113 হিজরি সনের 1113 হিজরি সনের এই ঘটনা ভাই, দিল্লির জুম্মা মসজিদের পাশে আজও লেখা দেখা যায়। এসিয়ে মুনজরো চলো না, যার উপরেতে সদা ঝরে খুদার করুণা। কথা বুঝতে পারছেন না? আল্লাহর ওলিদের কত বড় পাওয়ার। একটা ছোট্ট কথা আপনাকে বলি, আপনার ঈমানটা আরো তাজা হয়ে যাবে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা